বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com এই যে আমাদের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউব, এনএসটিভি এসএ গোলদার, হোয়াটসঅ্যাপ এস আলী গোলদার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন হতে আজ 27 মে 2025 আমাদের যেটা অন্যান্য বিশেষ অনুষ্ঠান শেষ করেছি, এখনকার অনুষ্ঠান ডেইলি ভিউজ। নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার এবং আমার এখানে উপস্থিত আছে এই যে ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ। অনুষ্ঠানটি এই যে আমাদের নিয়মিত যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার পা ভেঙে এখন উনি বেড থেকেই আর কি ভার্চুয়ালি অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমার এখানে বাম দিকে যিনি সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, ডেইলি ভিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমার হাতে এই মুহূর্তে আছে আমাদের পত্রিকা নিউজ স্টার। এই শিরোনাম আমি প্রথমে পড়ছি এবং পরবর্তীতে দি ডেইলি ইন্ডাস্ট্রি এবং দৈনিক ইত্তেফাক, এই তিন পত্রিকার শিরোনামের উপর ভিত্তি করে আমাদের এ বিষয়ে আলোকপাত করবেন বিস্তারিত জনাব দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনাম পড়ছি, দি নিউজ স্টার, দি ডেইলি নিউজ স্টার। চিফ অ্যাডভাইজার লিভস ফর টোকিও ওয়েডনেসডে অন 4-day অফিসিয়াল ভিজিট। গভট aims to build a welfare-oriented state. Dr. Salauddin Ahmed. Ensuring post-natal care. Development. মাননীয় প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে উনি ইতালি না টোকিও জাপান। জি। জি। আর কি বলছে গভর্নর? উনি বলছেন যে গভট aims to build a welfare-oriented state. ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি কি করে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড স্টেট করবে? এখনো যেখানে মব তো দূরের কথা, মানুষের আর কি এই যে ঈদ, এখান থেকেই আর কি একটা প্রণোদনা কি প্রাপ্য নয়? অবশ্যই, যেটা খন্দকার মুস্তাক দিয়েছে, এরশাদ দিয়েছে, খালেদা জিয়া দিয়েছে, জিয়াউর রহমান দিয়েছে, শেখ হাসিনা দিয়েছে, সেটা 500 টাকা হোক। আমি কয়েকবার না, আমি প্রতি সময় সেই 1991 সাল থেকে বলছি, যখন থেকে রাষ্ট্রপতি ব্যবস্থার পরিবর্তে সরকার ব্যবস্থায় এসছে। এইগুলো কিন্তু দেওয়ার দায়িত্ব সরকারের। আর ওই যে সালেউদ্দিন সাহেব যে কথা বলছেন, উনি তো রাষ্ট্রের, উনি বললেন, সরকার দিলেন না। উনি করতে চান আর কি এইটা বৈষম্যহীন আপনার এই যে উন্নততর রাষ্ট্র। কিন্তু এইটা রাষ্ট্রের জনগণও চাই না, রাষ্ট্রের জনগণ চাই সরকারের থেকে নগদ কিছু ঈদ পার্বণ উপলক্ষে। ধন্যবাদ। গভট ওয়ার্কিং টু মিটিগেট হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টস। রিজওয়ানা। ওই যে সেই হাতি এবং মানুষের, এটা আগে একবার বলেছিল। জি। ওইটা অন্য খবরে দিলেই হয়। হ্যাঁ। People of Bangladesh enjoying full religious freedom. মাহফুজ। না, মাহফুজ সঠিক কথা বলেছে। এই দেশে তাহলে কি ইতিপূর্বেকার সরকারের আমলে রিলিজিয়াস ফুল ফ্রিডম ছিল না? এই কথাটা অল্প বয়স তো ছেলেটার, আর এই ছেলেটাই কিন্তু লক্ষ্মীপুরের সেই মাদ্রাসাটাই পড়েছে। জি। যেই মাদ্রাসা আমার ওই যে আমার ছোট বোন, অর্থাৎ আমার থেকে আর এক বোন বড়, তার বড় আর কি, এই বোনের শ্বশুর বাড়িটা হচ্ছে ওই মাহফুজদের গ্রামে আর কি, লক্ষ্মীপুর জেলায় আর কি, বটতলি নামক গ্রামে আর কি। তো ওই বটতলি গ্রামের মাদ্রাসা থেকেই প্রথম মাহফুজ পড়ে, তারপরে আরেকটু দূরে যেটা আর একটা মাদ্রাসা, তারপরে এসে পড়ে আর কি এখন এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুল মহোদয়ের ঘাড়ে। এখনো তার লেখাপড়াটা শেষ হয় নাই আর কি, মানে শুনেছি আইনে অধ্যয়নরত আর কি, শেষ হয়নি মানে পোস্ট গ্রাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি। তো সেই ছেলেটাই এখন আমাদেরকে আর কি, ওর বয়সটা এখনো সব মিলে 1.5-20 হয়নি আর কি। তো আমাদেরকে এইটা ধর্মকর্মের ওপরে, আমি একজন পীর সাহেব, 35 বছর আমার পীর মুরিদির বয়স। আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা অর্জন করেছি এখন থেকে প্রায় 38 বছর পূর্বে। হ্যাঁ, তো এইটা আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য, সেটা আলহামদুলিল্লাহ।
অন্য খবরে জি ধন্যবাদ। এনসিএন এইসব টাউন বাচ্চা কাচ্চা ছেলে পিলে গুলো এই সকল, তারপরেও সে হচ্ছে তথ্য সম্প্রচার উপদেষ্টা, জি কথা বলছে ধর্মের। ওই যে খালিদ সাহেব, হ্যাঁ। খালিদ সাহেবের কাজ তো শুধু এই রকমই আর কি, এই আব্দুল মালেকের মতো নিয়োগ দিয়ে এখান থেকে আর কি বাইতুল মুকাররম, ওই যে চট্টগ্রাম আলফালা আমাদের এইদিকে এইরকম যত রাজশাহীতে সরকারি ভিত্তিক যেগুলো কমপ্লেক্স মসজিদ জি খতিব নিয়োগ হয়, এখানে কত 100 কোটি টাকার বাণিজ্য হয়। সাংবাদিক সাহেব শেখ কামাল উদ্দিন, আমার এটা অত জানা নাই। এই যে মসজিদ ভিত্তিক যেগুলো কমপ্লেক্স মার্কেট, যেরকম বাইতুল মুকাররম, বাংলাদেশের সব বিভাগীয় শহরের, আপনার বরিশালেরও বা খুলনায় বড় মসজিদ আছে না, নামই তো বড় মসজিদ, এখানে কি 1-2 লাখ টাকার কারবার হয় না না, এইটা অন্য দিকে ঘোরানোর জন্য আর কি। সব ফ্রিডম আছে, এই জায়গায় ফ্রিডম কোথায়? মসজিদ ভিত্তিক খতিব নিয়োগেই তো ফ্রিডম নাই। ফ্রিডম নাই, জি হ্যাঁ, আর একটা গিবত মিথ্যাচার হচ্ছে যে আওয়ামী লীগের যারা নাকি মাওলানা, এরা আওয়ামী বৈষম্য। 1-2টা আওয়ামী লীগ ধর সকাল বিকাল নাস্তা কর, এইটা শিবিরের স্লোগান আর কি। জি। এটা আস্তাগফিরুল্লাহ, এটাও কিন্তু গিবত, গিবত, এটাও কিন্তু গুনাহ কবিরা। এইটা আমরা না করি। জি বা ধন্যবাদ। এইসব বাচ্চা ছেলে পিলে বাবারা, তোমরা এই রকমটা, তোমার যে কাজটা সেইটা করো, ইউনূস সাহেবকে সহযোগিতা করো। Ancient town and its manuscripts face revenge of the Sahara. It partner congress to ensure good agricultural practice in NATO. এটা ছিল দি নিউজ স্টার আমাদের শিরোনাম। এরপরে আমরা যাচ্ছি ডেইলি। আমার এই নিউজ স্টার পত্রিকাটা নিয়ে একটা কথা বলি। আওয়ামী লীগ বৈষম্য মন্ত্রী এই যে হাসান মাহমুদ আমার মিডিয়া ওয়েস বোর্ড বাদ করছিল, আইনের আওতায় চলছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে আর কি আমার এই সাংবাদিকদের 12টি অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া ছিল, তারপরে ওইগুলো বাদ করে এই গত সপ্তাহে আর কি। যিনি মাহফুজ আলম, শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 167টি অ্যাক্রিডিটেশন কার্ড অর্থাৎ মন্ত্রণালয়ের সাংবাদিকদের আইডি পাস, এইটা ভুলে বাদ করা হয়েছিল, যার কার্ডটা তারা এসে নিয়ে যাবে। আমি তার ওই আদেশকে, আমার এই কার্ড বাদ করাকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে, সচিবকে কন্ডেম করেছি। আমি এখন সব কার্যক্রম করছি অনলাইনে এবং আপনার এই যে ডাকের মাধ্যম দিয়ে। আমার 6টা অডিট দেয় না, 6 মাসের যে অডিট। তো এই জায়গাটাই আর কি উপস্থাপনা বাংলাদেশের। এখন তো মাত্র পত্রিকা আছে আর 80টি। এক সময় এই যে মিডিয়াভুক্ত পত্রিকা ছিল 550, এখন নিবন্ধিত পত্রিকার সংখ্যা 4500, যার ভিতরে এই যে কার্যক্রমরত আছে 200টির মতো, মানে মিডিয়াভুক্ত অন্যান্য সব সহ আর কি, আর বাকি সব বাদ করে দিয়েছে। ধন্যবাদ। এখন এটা আমার হাতে, এখন এখান থেকে আমার উপস্থাপনা, আমরা যারা এই যে করোড়পত্র ছেপেছি ইতিপূর্বেকার ঈদ উপলক্ষে, যাতে করে আমাদের কিছু বিশেষ ব্যবস্থাপনায় এই যে করোড়পত্রের বিল দেওয়া হয় আর কি, তাহলে হয়তো আমরা এখানে সাংবাদিক আপনাদের নিয়ে ঈদটা একটু ভালোভাবে করতে পারি আর কি। ধন্যবাদ। ডেইলি ইন্ডাস্ট্রি, 304 lives lost at border over 10 years, 209 kidnapped, famine risk looms of energy, banking crisis continue. আর নাই জি, এটা হলো দি ডেইলি আর ইন্ডাস্ট্রি। সময় কম। আমি ইত্তেফাক, আমি সংক্ষেপে শিরোনাম পড়ছি। প্রশাসনের বিশৃঙ্খলার আশঙ্কা, চায়ের দোকানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল বিএনপি প্রশাসনের নেতা। বিশৃঙ্খলা তো লেগেই আছে। এটা লেগেই আছে। ধরেন 68 জন সচিবের ভিতরে জি সকলেই আর কি অতিরিক্ত সচিব পর্যন্ত যেয়ে, কেউ সিনিয়র সচিব, কেউ সচিব সেজে বসে আছে, যার যে কাজটা, যার যে মন্ত্রণালয়, এই রকমটা নাই। আর ওই ডিএস থেকে নিচের দিকে যে কয়জন আছে, এর ভিতরে 40 ভাগের ওপরে হলো হিন্দু সম্প্রদায়ের। জি, এরাও কিন্তু ওই অবৈধভাবে শুধু সচিবালয়ে নাই, এই যে ওয়াসা, ডেস্কো, ডেসা, এইরকম যেগুলো অটোনমাস কর্পোরেশন, ওই যে সরকারি জীবন বীমা, সাধারণ বীমা, এর জায়গায় তো সব কিছু যারা বসে গেছে, এর অধিকাংশই কিন্তু হিন্দু অফিসার। জি, কাস্টমসে আছে, এই যে আমার এই যে কাস্টম
সাংবাদিকতা করে আসলেন এখন শেখ কামাল উদ্দিন। হ্যাঁ, তো এই জায়গাটাই যতক্ষণ নজর না দিবেন এই বিশৃঙ্খলা কাটার কোনো লক্ষণ নাই। ধন্যবাদ। অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। আপনার একটা তথ্য দিয়ে রাখি, জি, যে কথাটা কেউই বলে না, মুক্তিযোদ্ধা কোটায় যারা অফিসার ছিল, জি, ভুয়া এবং সাধারণ, এদের কিন্তু সব সিলাব শেষ হয়ে গেছে 2022 সালের ডিসেম্বর মাসে। জি, মুক্তিযোদ্ধাদের নিয়ে যে কোটা আন্দোলনটা হচ্ছিল না, জি, জি, শেখ হাসিনা বৈষম্য তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু মানে নাই। যখন দেখলেন মুক্তিযোদ্ধাদের কোটা যদি শতভাগও দেওয়া হয়, জি, যে 2.5 লক্ষ নিবন্ধিত মুক্তিযোদ্ধা, এর 1 লক্ষ মারা গেছে, আর আবেদনের মধ্যে আছে 50,000, জি, আর বেশি যারা আছে 50,000, এর 40,000 আহত। আমি যেমন 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, শব্দ দূষণে বাম কান নষ্ট। তো এই জায়গাটায় আমার সেই উপস্থাপনা মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। ধন্যবাদ। আর এইটা একটু আমি মনে করাই দিলাম আর কি। এখন কিন্তু মুক্তিযোদ্ধা কোটা যদি শতভাগও দেয়, এটা খুঁজে পাবে না একজন আর কি পয়সা। হ্যাঁ, এইটা কিন্তু কেউই বলে না। জি, হ্যাঁ, ধন্যবাদ। সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, হাসনাত। এই কথাটা আমার খুব ভালো লেগেছে। জি, সরকারকে জিম্মি করার দুঃসাহস কিভাবে হয়। জি, সেই সাথে নাও উই আর আন্ডার মার্শাল ল। সরকারের ওই যে তৃতীয় পক্ষ যারা আর কি, তৃতীয় পক্ষ বলছে কি, যে এখানটায় ওয়াকারুজ্জামানকেও দেখে নেওয়া হবে। এই যে আমরা কিন্তু উই আর আন্ডার মার্শাল ল। আন্ডার মাশাআল্লাহ। তো যাই হোক আর কি, আমরা এই যে ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মাধ্যমে অচিরেই আর কি আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচনটা দেখতে চাই না। আমরা সকলে শতভাগ ভোটার, অন্তত 90% ভোটার যদি ভোট দিতে যাইতে পারি, সেই পরিবেশ যদি হয়, তাহলেই বুঝবো যে আগের থেকে ঠিক আছে, আগের থেকে ভালো হয়েছে। এইটা কেউই কোনো কালেই বলতে পারবে না, কারণ ওই সেই লোকগুলো এখনো রয়ে গেছে। জি, কেনাকাটায় অনিয়ম, যোগ্যতায় কমতি, তারপরও বহাল যমুনার এমডি ভাষ্য। ওই যে যমুনা তেল কোম্পানি, জি, 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 ডিপিডিসি, এই কি বলে, পেট্রো বাংলা, পেট্রো বাংলা, পদ্মা যমুনা আছে না, জি, জি, মেঘনা, জি, ওই জি। ওই কোম্পানি। আচ্ছা, আচ্ছা। সরকার সেনাবাহিনী একে অন্যের বিপরীতে দাঁড়ায়নি, তত্ত্বাবধায়কে ঐক্যমত দ্বিকক্ষের এইটা আমার সংসদে একটা কথা বলে, বেশিরভাগ দল আমরা তো একমত। এখানে 3 জনই আমাদের বয়স হয়েছে। জি, এই যে সৎ ভাই, জি, তার আগে ছিল কি ভাই, ভাই, তারপরে বইমাত্রীয় ভাই। হুম। সৎ ভাইটা কেন হলো বলেন তো, এইটা বলতে পারবেন কামাল ভাই? না, এটার বিস্তারিত। সৎ ভাইটা তখনই হলো ওই দুষ্টুরা হুম, যারা ইসলাম বিরোধী, জি, যারা সমাজে স্বস্তি নষ্টকারী, ভাই ভাইয়ের মিলন, সমাজে একতা, যখন দেখলো আর কি এ লোকটা তো তৃতীয়বার বিয়ে করলো, সন্তানাদি হয়েছে, সাথে করে একটা হাঁটানো ছেলে বা মেয়ে নিয়ে এসছে, কিন্তু সবাই বলছে অমুকের সন্তান, এরা ভাই ভাই, হুম, এরা ভাই বোন। তখন বললো কি, আরে না, ওইটা তো সাথে করে আনছে। তারপরের দফায় এসে বললো কি, আরে না, এটা তো দ্বিতীয় পক্ষের, এটা ওনার ওই মানে পরের পক্ষের বউয়ের আর কি। এটাইও কাজ হচ্ছে না, তখনও মানুষ ওই দিকে যায় না। এইবার আর কি বাড়ির থেকে প্রচার শুরু হলো। এইবার দ্বিতীয় বা তৃতীয় পক্ষের যে মা আর কি, জি, উনি এইবার বলা শুরু করলেন, আমার এই ছেলের থেকে আমার কিন্তু আগের ওই ছেলেটা বেশ প্রচন্ড সৎ, ভেরি অনেস্ট, হুম, বুঝতে পারছেন? ওই তখন থেকে আর কি কথাটা কিন্তু ভালো অর্থে ব্যবহার হয়েছে। জি, তার এই নিজের সন্তানটা হয়তো বকে গেছে, ফ্যান্সিডিল করেছে বা দুশ্চরিত্রের হয়েছে, হুম। তখন সে বলেছে কিন্তু যে ওই আমার যখন যে ছেলেটা আর কি ছিল ওই আগের আর কি, আমার ওই ছেলেটাই সৎ ছেলে, জি, মহাসৎ ছেলে, ভালো ছেলে। তো যখনই কেউ বলছে সরকার আর সামরিক বাহিনী এক আছে, তার মানে উসকো আন্দার আউর থোড়া কুছ হায়। জি, এই যে লোক, আমরা এখান থেকে যে কাজটা করি, একজন যেটা বলে গেছে, যেরকম বলছে বয়ান, যেরকম বলছে কি ন্যারেটিভ, ন্যারেটিভের মানেই কিন্তু কেউ জানে না। না,
ন্যারেটিভের ন্যারেশনও কেউ জানে না। না। যখন আমরা পত্রিকা সম্পাদক, যখন আপনারা সিনিয়র সাংবাদিক, যেটা ঘটে নাই, যেটা আপনি বলতে পারবেন না, যেটা আপনি সৃষ্টি করেন না, অন্যটা ধার করে নেওয়া মানেই আর কি আপনি ডুবে গেলেন। জি। ইতিমধ্যে যেরকম ডুবে গেছে গোলাম মাওলা রনি, এই ডুবতে ডুবতে নাক পর্যন্ত ডুবেছে মাসুদ কামাল, জি। এরা কিন্তু ডুবাচ্ছে। আমি কালকে যখন এই যে আমিরুল মোমেনিন মানিককে দেখেছি, গীবত এবং মিথ্যাচারের, যদি বলা হয় না মিথ্যার মা, সাংবাদিকতার মিথ্যা, আপনি যদি বাবা ধরেন আর কি আমিরুল মোমেনিন মানিক, এ কিন্তু ওই সেই জামাতের রক কাটা শির কাটা গ্রুপের সদস্য আর কি। তো এই জায়গাটায় আমার যেটা উপস্থাপনা, এই জায়গাটাই আর কি আমি এখান থেকে বলছি, এখন দেশটা চালাচ্ছে মিলিটারিরা। জি। উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড স্টেট। আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই যে সামরিক আইন প্রশাসককে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর সরকারের পক্ষ থেকে এই যে নাহিদ ইসলামকে আমি এই জায়গাটাই আমি একটা ইন্ডোজ করছি আর কি। এদের কথা ছাড়া আর কি এইরকম কথাবার্তা পত্রিকা আকারে সংবাদ আকারে না ছাপাটাই ভালো। জি, ধন্যবাদ। রয়টার্সের প্রতিবেদন, ইউনূস সরকারের উপর চাপ বাড়ছে, ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, গণহত্যার না বিচার। না, ইউনূস সরকারের উপরেও কোনো চাপ নাই। জি। এটাও কিন্তু এই একটা খারাপ খবর আর কি। জি। ওখানে তাইলে বলতে হবে জি। ইউনূস সরকারের উপরে এত লক্ষ জনগণ, এতশো জনগণ, এত অফিসিও, এতগুলো সন্ত্রাসী গ্রুপ, এতগুলো ইসলামী গ্রুপ, এতগুলো ওই যে বৈষম্য এই যে পলায়ন সরকারের আর কি এই লোকজন আর কি তাদের কর্তৃক, যেহেতু এইটা নাই, এইটা ইউনূস সাহেবের ওপরে, ইউনূস সাহেব সরকারের উপরে, এই যে মিলিটারি যারা এই সরকারকে ব্যাক করছে তাদের উপরে একটা আপনার চাপ সৃষ্টি করা মনস্তাত্ত্বিক, এগুলো আমরা না করি। আমাদের এই যে সাংবাদিক মহোদয়, আপনারা এইগুলো করবেন না, এগুলো শুনবেনও না। হ্যাঁ, এটার আমি ঘোর বিরোধী। আমি একজন দেশপ্রেমিক মানুষ, আপনারা আমাকে পছন্দ করেন, আমি মুক্তিযোদ্ধা বলি। তো যেই কারণ দিয়েই আর কি এখান থেকে ন্যায়ত আর কি এই সরকারটা আমাদের পছন্দের সরকার। হ্যাঁ, আমরা এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের শেষ পর্যন্ত ভালোটাই চাই। ধন্যবাদ। গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার, ডক্টর আসিফ নজরুল। জুলাইয়ের মধ্যে না না, এইটা আসিফ নজরুলের, উনিই তো ওনার কথার উপরে উনি বৈষম্য করছেন। জি। চলমান মামলার উপরে আমার তো সন্দেহ হয় সে আইনের ছাড় কিনা। আমি তো ওনার আগে আইন শাস্ত্র পাশ করেছি। জি। চলমান মামলার উপরে কথাটাই বলা যায় না। আর যে এই খুন মার্ডার মামলার উপরে বিশেষ আদালত থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে, জি। এইটার উপরে কিন্তু একটা সময় দেখবেন আইসিটি অ্যাক্টে, যদি আইসিটি অ্যাক্ট থাকে আর কি, তাহলে সেই আইসিটি অ্যাক্ট আলারাই বুঝবেন আর কি কোনটা সঠিক কথা আর কোনটা সঠিক কথা না। ধন্যবাদ। জুলাইয়ের মধ্যে 6টি দুর্বল ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া হবে, গভর্নর। এটাও কিন্তু আরেকটা খারাপ কাজ। জি। এই যে গভর্নর মহোদয় তার সিগন্যাল পেয়ে গেছে, ওই যে করিডোরের মতো করে আর কি। জি জি। এখানেও কিন্তু ওই যে যারা ম্যানিপুলেটর, যারা এই দেশটাকে অস্থিতিশীল চাই, যারা আমাদের আরো গরিব বানাইতে চাই, হ্যাঁ, এরাই কিন্তু একটা চুক্তি বার্তা হয়ে গেছে আর কি। এই যে প্রাইভেট কে কিনবে ব্যাংক এখন, কিনার মতো যারা একটাই আর কি, এই যে আকিজ গ্রুপের শেখ বশির উদ্দিন, বশিরেরও 12টা বেজে গেছে। টিসিবির নাম দিয়ে লিটারে 35 টাকা সোয়াবিনের দাম বাড়িয়ে, আর কিছু লাগবে না শেখ বশিরের জন্য। এ তো আমার কনস্টিটিউয়েন্সির ওই যে শেখ বশিরের বাবা শেখ আকিজ উদ্দিন আমার বাবার বন্ধু। তো ওই সেই হিসাবেই আমি এখানটা থেকে বলছি, যার যেটা কাজ না সেইটা করেন না আপনারা, আমাদেরকে ভয় দেখাইয়েন না। আমরা 18 কোটি সাধারণ জনগণ যারা এগুলো শুনলে দেখলে আমাদের বয়স হয়েছে, আমরা এখানে 3 জনই 65 প্লাস আমাদের এজ। তো এই জায়গাটাই আর কি আমাদের ভীতু সন্ত্রস্ত করবেন না। হ্যাঁ, আমাদের আরো কিছুদিন সুস্থ থাকতে দেয়। আমরা ইউনূস সরকারের শেষটা দেখে আর কি আমরা একটা ভালো কিছু দেখে মরতে চাই। জি, ধন্যবাদ। পুতিন উন্মাদ হয়ে গেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র এই জায়গায় পুতিন বলছে ট্রাম্প উন্মাদ, আমেরিকার জনগণ বলছে ট্রাম্প খেপা। খেপা, হ্যাঁ, খেপা মানে পাগলা, এটা চাঁপাইনবাবগঞ্জের একটা আঞ্চলিক ভাষা, খেপা। তো এই জায়গাটাই আর কি দুজনেরই আবার আত্মীয়,
কারণ ওই যে এই যে ইসরায়েলের ওপরে ওই বিনোদন কেন্দ্র করার এত খায়েশ কেন ডোনাল্ড ট্রাম্পের, এটা কি জানেন? না, বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই হলো জায়া নিহাদি, ইহুদি, এবং এই মেয়ের জামাইয়ের বন্ধু আবার ভ্লাদিমির পুতিন, এই যে রাশিয়ার প্রেসিডেন্ট। এটা সব নাটক। এদের মূল এই রাশিয়া আমেরিকা মিলে সাইজ করবে চাইনা আর ইন্ডিয়াকে, সেই ভোগে ফেলেছে বাংলাদেশ। বুঝতে পারছেন? জি, হ্যাঁ, এইটাই হচ্ছে কাহিনী আর কি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস। জাপানের কাছে $100 কোটি বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। বনে কোনো ধরনের দখলদারিত্ব মেনে নেওয়া হবে না, পরিবেশ উপদেষ্টা। বাজারে ব্রয়লার মুরগি, না দখলদারিত্ব বনে যদি হয় এই শালবনে গাজীপুর, জি, তাহলে ওই যে ইহুদিদের, আপনার খ্রিস্টানদের এবং ওই বৌদ্ধদের গির্জা প্যাগোডা, এগুলো কিভাবে হবে? সেন্ট মার্টিন দিয়ে দিছে, করিডোর দেওয়া শেষ, এখন এইটা ধরছে। এর আগে তো গেছে ভবদাহে, তার আগে গেছে সাতক্ষীরাতে। ওই যে রেজওয়ানা হাসান তো খুবই ক্ষুধার্ত, সাতক্ষীরায় যেয়ে ওই যে জলবিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, এটা খেয়ে এসছে। কিন্তু এখন এই যে গাজীপুরের এই যে শালবনটা, এটা খাইবে না, এটা দিয়ে দিবে খ্রিস্টানদেরকে, তাদের মিশনারি। বাজারে ব্রয়লার মুরগি ও বাচ্চার দাম, এই যে গাজীপুর কেন দিবে জানেন? জি, এই যে গ্রেট ব্রিটেনের খ্রিস্টান যারা আর কি, এরা এইটাই নেবে। রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম কিন্তু গাজীপুর, এটা কি জানেন কামাল সাহেব? হ্যাঁ, এই যে গাজীপুরের এই ইয়েতে, হ্যাঁ, এইটা জান। আর একটা দুইটা খবর পড়ে। বাজারে ব্রয়লার মুরগি ও বাচ্চার দামে বিপর্যয়। তো মোটামুটি এই শিরোনাম আমাদের দৈনিক আজকের আমাদের ডেইলি ভিউজের এখানে অনুষ্ঠান শেষ করছি, আমার পর্ব শেষ করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।